2002 ভোটার লিস্টে নাম এসআইআর লিস্টে নাম আছে, তাদেরকেও ডাকছে। মানেটা কি? মানেটা নির্বাচন কমিশন বিজেপির কথা শুনে, নির্বাচন কমিশন বিজেপির কথা শুনে ইচ্ছাকৃতভাবে মানুষকে পেরেশান হয়রানি করার চেষ্টা করছে। এই হয়রানি বন্ধের জন্য আমাদেরকে প্রয়োজনে মাঠে ময়দানে নেমে লড়াই করতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়, আর আইনি লড়াই হবে। এই হয়রানি বন্ধের জন্য আগামী 21শে জানুয়ারি কলকাতা শহীদ মিনারে আমরা ডাক দিয়েছি। যে কটা বিষয়, তার মধ্যে একটা হচ্ছে এসআইআরের নামে নাগরিকদের মধ্যে আতঙ্ক, হয়রানি বন্ধ করতে হবে। তাই কলকাতার শহীদ মিনারে আমরা সকাল 11টার মধ্যে পৌঁছে গিয়ে ওখান থেকে নির্বাচন কমিশনকে বার্তা দেব যে এই মাঠ শপথ নিচ্ছে আগামী দিনে যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যদি মানুষকে হয়রানি করা হয়, আমরা কিন্তু আগামী দিনে নির্বাচন কমিশন অফিস গণতান্ত্রিক প্রক্রিয়ায় ঘেরাও করব। আপনারা সেখানে উপস্থিত হবেন তো নাকি ভাই? উপস্থিত হবেন তো নাকি? আপনাদের বলছি, যার 2002 ভোটার এসআইআর লিস্টে নাম আছে তারও ডাক পড়েছে, যার পিতা পুত্রের নাকি 15 বছরের ডিফারেন্স তারও ডাক পড়েছে, যার পিতা পুত্রের 50 বছরের ডিফারেন্স তারও ডাক পড়েছে। আমি লজিক্যালি কয়েকটা কথা বলবো এই বিষয়ে। একটা দেখবেন, যাদের 15 বছরের ডিফারেন্স, আমাদের অমর্ত্য সেন স্যার, আরে নোবেল জয়ী পৃথিবী খ্যাত একজন ব্যক্তি, তারও ডাক পড়েছে। সম্ভবত তার পিতা পুত্রের বয়স কম। উনার বয়সটা কত বলুন তো? তাহলে উনার পিতার বয়সটা কত? একটু যারা বয়স্ক লোকের আছে দেখুন, একটা সময় গ্রামের দিকে বিভিন্ন জায়গাতে বাল্য বিবাহটা প্রচলন ছিল, অল্প বয়সে বিয়ের প্রচলনটা ছিল। সেই অল্প বয়সে বিয়ে হলে স্বাভাবিকভাবে সন্তানটার আর পিতার সাথে বয়সের ডিফারেন্স হওয়াটা, কম হওয়াটা স্বাভাবিক। দ্বিতীয় হচ্ছে, ভারতবর্ষে এই ধরনের কি কোনো গবেষণাতে পাওয়া গিয়েছে? তার আগে এসআইআর নিয়ে মনে করবে, হেয়ারিংয়ের রিসিপ্টটা নিতে হবে, এটা বলবো, এই বিষয়টা মনে করে দেবে। কি বলছিলাম? এই সার্কাস চলছে কেন? সব ভুলে যাচ্ছি মাঝে মধ্যে, এত চাপ হয়ে যাচ্ছে না মাথায়। আবার এসআইআর চলে যাচ্ছে। সার্কাস চলছে কেন? মেডিকেল কলেজ থেকে রেফার করা যায় না। মেডিকেল কলেজ মিনস হাইয়েস্ট মেডিকেল ইনস্টিটিউশন। আপনার বুথ লেভেলে একটা হয় না স্বাস্থ্যকেন্দ্র, এটা সব থেকে ছোট স্বাস্থ্যকেন্দ্র, আর সব থেকে বড় স্বাস্থ্যকেন্দ্রের নাম কি? মেডিকেল কলেজ। ওখানে রিসার্চ হয়, ওর ওপরে আর হয় না। কিন্তু বারাসাত মেডিকেল কলেজ তো, তাহলে বারাসাত মেডিকেল কলেজ থেকে আবার রেফার করে কলকাতায় পাঠাতে হচ্ছে কেন? তাহলে মেডিকেল কলেজ শুধু নাম কাস্তে মেডিকেল কলেজ। মেডিকেল কলেজের যে আনুষঙ্গিক যেগুলো থাকা দরকার নিশ্চিতভাবে এখানে নাই। ফলে মেডিকেল কলেজ থেকে ট্রান্সফার করে রেফার করে কলকাতাতে পাঠাতে হচ্ছে। তাহলে এইটা একটা, যেটা এটা হতে পারে, তাহলে মেডিকেল কলেজ নামটা মুছে দেওয়া দরকার ওদের। মেডিকেল কলেজ যে হায়েস্ট, ওর ওপরে আর মেডিকেলের কোনো নাই। আমার কোনো রেকর্ড হচ্ছে তো আমার এটা, এই ভাইরা তো ছাড়বে। আর আমি ভুল বললে জানবেন, একটা যদি ভুল পেয়ে যায় আমার সারাদিন ওরা বাজাবে, সারাদিন বাজাবে। এই নওশাদ ভাইয়ের ভুল পেয়েছি, নওশাদ ভাইয়ের ভুল পেয়েছি বলে সারাদিন বাজাবে। ওই জন্য আমি একটু মাঝে মধ্যে বলি, দিয়াল ফিয়াল লিখলে একটা দুটো বানান ভুল লিখে দিবি, ছবি তুলে ওরা ছাড়ুক, আমাদের অ্যাড হবে। আমি বলি, দু একটা জায়গায় বলেছি, এই 21শে জানুয়ারি দিয়াল লেখা হচ্ছে, ওই যে একটা দুটো বানান ভুল করে দিবি। কেন বলুন তো? আমাদের তো ভুল পাই না। এটা শুনে নিলে আর মনে ছাড়বে না ওরা। হাই যা, ঝোঁকের মাথায় বলে ফেললাম, না বলাই উচিত ছিল। বলে যখন ফেলেছি, আমি ইচ্ছা করে বলি, একটা দুটো বানান ভুল করে দিবি, ছবি তুলবে। এই আইএসএফ পার্টি অশিক্ষিত, কিচ্ছু জানে না। আমার তো প্রচার হয়ে যাবে বইটা দিয়ে। আমাদের ভুল পেয়েছে মানে সারাদিন ফাটাবে। বিজেপি 77টা এমএলএ, কোনো কথা নেই। একটা সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর এমএলএ পাগল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? মানে এক এমএলএ 293 উপরে ভারী পড়ছে। আগামী দিনে একাধিক এমএলএ তৈরি করতে হবে। দেগঙ্গা থেকে এমএলএ তৈরি হবে, ভাঙড় থেকে হবে, ক্যানিং থেকে হবে, পাঁশকুড়া থেকে হবে, দার্জিলিং থেকে হবে, মুর্শিদাবাদ থেকে হবে, মালদাতে হবে, ঝাড়গ্রামে হবে, বাঁকুড়াতে হবে, পুরুলিয়াতে হবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ প্রস্তুতি নিচ্ছে ভাঙড়ের বিধায়কের সাথে তাদের বিধায়ককে যুক্ত করে বিধানসভার মধ্যে মানুষের অধিকারের জন্য লড়াই করবে। আপনারা প্রস্তুত আছেন তো নাকি?
ওয়াকাফ নিয়ে আজকে মাস্টার সাহেব বলেছেন, আমি শুধু দুটো কথা বলবো ওয়াকাফ নিয়ে। আইএসএফকে ডিস্টার্ব যারা করছে কদমগাছি অঞ্চলে আইএসএফকে নিয়ে যারা বড় বড় কথা বলছে, তাদেরকে আমি এতটুকু বলতে চাই, আপনারা বলছেন বলুন আইএসএফকে নিয়ে বড় বড় কথা, তবে এতটুকু মাথায় রাখবেন, আপনার আব্বার কবর, আম্মার কবর, দাদুর কবর, দাদির কবর, নানার কবর, নানির কবর তথা আপনার আত্মীয়র কবর যে এখনো সুরক্ষিত আছে, কবরে বুলডোজার চালিয়ে জুতোর ফ্যাক্টরি তৈরি করে দেয়নি, কবরে বুলডোজার চালিয়ে মদের ফ্যাক্টরি তৈরি করে দেয়নি। এটা মাথায় রাখবেন। কোনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি করা মামলাতে নয়, নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য আপনার বাপের কবর, দাদির কবর, পরিবারের কবরটা এখনো সুরক্ষিত আছে। তাই তৃণমূলের বন্ধুদের বলবো, যারা সমালোচনা করছেন সমালোচনা করুন, আমি সমালোচনার বিরুদ্ধে নয়। ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম, আপনার অধিকার আছে, আপনি সমালোচনা করতে পারেন, কিন্তু দুটো বিষয় মাথায় রাখবেন। সমালোচনা করতে গিয়ে যে শব্দের আনাগোনা করছেন, শব্দগুলো শালীনতা যেন হয়, শালীনতা বজায় রেখে, শালীন শব্দ যেন হয়, শালীনতা বজায় রেখে সমালোচনা করুন। আর দ্বিতীয়, যে বিষয়ে সমালোচনা করছেন সেই বিষয়ে জ্ঞান রাখবেন, তারপরে সমালোচনা করবেন। তবে আপনাদের জানিয়ে রাখতে চাই, সাধারণ মানুষ সহ তৃণমূলের বন্ধুদের বলবো যে আজকে মমতা ব্যানার্জি আপনার বাপের কবর, আপনার দাদুর কবর বাঁচানোর জন্য সুপ্রিম কোর্টে মামলা করেনি। এই নওশাদ সিদ্দিকীদের মতো গুটি কয়েক মানুষ আপনার বাপ দাদুর কবর বাঁচানোর জন্য মামলা করেছে। আজকে এসআইআর নিয়ে খুব হন্তদন্ত হচ্ছে, হই হই হচ্ছে। এতটুকু শুধু বলতে চাই আপনাদের, আপনারা আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে কোনো সমস্যার সমাধান হয় না। আতঙ্কিত হলে কোনো সমস্যার সমাধান হয় না। কারণ আপনাদের জানিয়ে রাখি, আমি এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরে কথা বলে আসছি যে নির্বাচন কমিশন যদি, মাস্টার মশাই যদি আইনের বাইরে গিয়ে কাজ করে, অসুবিধা হচ্ছে, মাস্টার মশাই যদি আইনের বাইরে গিয়ে কাজ করে, তাহলে মাস্টার মশাইকেও আমরা আইনের মাধ্যমে ছেড়ে কথা বলবো না। এটা আমি অনেক আগে বলেছি। আপনাদের জানিয়ে রাখি, এখন দুটো বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। এখন আমরা কোর্টে যাচ্ছি, অলরেডি এসআইআর নিয়ে একটা আমার মামলা করা হয়েছে, আগামীতেও আমি মামলা করব, প্রস্তুতি নিচ্ছি, অথবা ওই মামলার সাথে এই বিষয়গুলো অ্যাড করে দিতে পারি, তার আমার কাজ চলছে। কিন্তু এর মধ্যেও তো আপনাকে হিয়ারিংয়ে ডাকছে। এবার আপনি যদি হিয়ারিংয়ে না যান, বিপদ হতে পারে। আমি অনুরোধ করব, যাদের হিয়ারিংয়ে ডাকছেন, কথাটা যেন কেউ আবার কেটে ছাড়বেন না। কেটে ছাড়লে ভুল হবে, বলবে যে এত মানুষকে পেরেশানি করছে, নওশাদ ভাই হিয়ারিংয়ে যেতে বলছে। কিন্তু হিয়ারিংয়ে না গেলে, আপনি এখন তো কোর্টে স্টে দেয়নি, কোর্ট তো এর উপরে কোনো কথা বলেনি। তাহলে আমি আপনাকে যদি আমি বলে দিই হিয়ারিংয়ে যাবেন না, আর আপনি না গেলে আপনার ভোটাধিকার কেটে গেলে আবার নওশাদ ভাইয়ের ওপরে চাপবে। ওই জন্য আমি বলবো, যতক্ষণ না কোর্ট কোনো অর্ডার দিচ্ছে, আপনাকে যেভাবে ডাকছে ভাই সেভাবে কিছু করার নেই, আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তবে একটা অনুরোধ আসবো, হিয়ারিংয়ে যাচ্ছেন, হিয়ারিংয়ে গেছেন, এই আরও সম্ভবত স্যারের বা অফিসারদের দিয়ে স্টাম্প করে সই করে নেবেন যে আমি হিয়ারিংয়ে এসেছি, তার প্রমাণ এটা। অন্যথায় আপনি হিয়ারিং থেকে ঘুরে আসবেন, বলবে আপনি হিয়ারিং অ্যাটেন্ড করেননি, তখন আপনার নামটা অনৈতিকভাবে কেটে দিতে পারে। আজকে একটা পত্রিকায় সকালে দেখছিলাম, ইচ্ছাকৃতভাবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া খাস করে সংখ্যালঘু মুসলমানদেরকে পেরেশান করার, হয়রানি করার চেষ্টা করছে। এটা কি বা কোনোভাবে কাঙ্ক্ষিত নয়। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এই ইন্টেনশন নিয়ে কাজ করে, তাহলে সে সংবিধান বহির্ভূত কাজ করছে, ধর্মনিরপেক্ষতার বাইরে গিয়ে কাজ করছে, একটা বিশেষ ধর্মের মানুষকে, জাতির মানুষকে টার্গেট করছে। এটাও আমরা মেনে নেব না। এটাকে আটকানোর জন্য আইনি লড়াই চলছে, আইনি লড়াই হবে, সুপ্রিম কোর্টে মামলা করব। আপনারা আতঙ্কিত হবেন না। আমি শুধু আপনাদের বলবো যে আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো ঠিকঠাক রাখুন। আইনের লড়াই সুপ্রিম কোর্টে হবে, মাঠে ময়দানে প্রয়োজন পড়লে মাঠে ময়দানে নেবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই হবে। তবে মাঠে ময়দানে নেবে যে লড়াই আমরা দেবো, সেটা অবশ্যই শান্তিপূর্ণ প্রক্রিয়াতে হবে। অন্যথায় আপনার আমার নামে ভুল তথ্য স্টাম্প দেখে দিতে পারে। তাই কারো ফাঁদে পড়ে কোনো আন্দোলন করতে গেলে হিংসার রূপ আমরা নেব না, শান্তিপূর্ণ আন্দোলন করব। এর জবাব আমরা প্রয়োজনে ইসিআইয়ের কাছ থেকে নেব। আমি অবাক হয়ে যাচ্ছি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে
যেভাবে মানুষকে হয়রানি করা হচ্ছে এটা মেনে নেওয়া যায় না। নামের আকার একার ভুল, এর জন্য ডাক পড়ছে না। নাকি 6 সন্তান আছে তার জন্য ডাক পড়ছে না। এবার দেখা যাচ্ছে যারা 4 ভাই বোন তাদেরকেও কাগজ পাঠানো হচ্ছে 6 ভাই বোন হিসাবে, বা 6 ভাই বোন। তো অসুবিধা কোথায়? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে এই তো অনেক করছে, পিতা পুত্রের বয়সের কারো বিস্তর ফারাক, কারো বয়সের কম ফারাক, এই নিয়েও ডাকা হচ্ছে। কেন ভাই, কেন ডাকা হচ্ছে? কিছুই নয় শুভেন্দু, আমার যতটুকু মনে হচ্ছে এটাতে বিজেপির একটা চাল আছে। কারণ শুভেন্দু অধিকারী গলা জোর করে বলেছিল 1.5 কোটি রোহিঙ্গা আছে, টোটাল বাদ পড়েছে 58,17,000 মতো। শুভেন্দু বাবুর মুখে বুলি বন্ধ হয়ে গেছে। তাহলে এত টাকা এখানে বাইরের মাইকগুলো অফ করে দাও তো, বাইরের মাইকগুলো ফটাফট। শুভেন্দু বাবু বলেছিল 1.5 কোটি রোহিঙ্গা আছে, পেয়েছে খুঁজে? সারা ভারতবর্ষে 40,000-এর একটু বেশি রোহিঙ্গা আছে ভাই। শুভেন্দু বাবু যে কথা বলেছে বাস্তবের সাথে মিল নেই। সেই জন্য আছে যারা ম্যাপিং হয়ে গেছে, অলরেডি ম্যাপিং হয়ে গেছে, তাদেরকে আবার টাকার মানে কি?